আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম হচ্ছে নেত্রকোনা। আজকে আমাদের ট্যুর হচ্ছে নেত্রকোনাতে। চলেন আমরা কি কি দেখব, কোথায় কোথায় যাব, সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আপনাদের নেত্রকোনা আসার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সো আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডে। ওখানে মামনি পরিবহন নামে একটা বাসে করে বাজারে যাওয়ার জন্য জনপ্রতি টিকিট হচ্ছে 450 টাকা। আমরা রাত 1টায় বাসে উঠে সকাল 5টা বাজে দুর্গাপুর বাজারে এসে পৌঁছালাম। এরপরে পায়ে হেঁটে এই যে ঘাটটা দেখতেছেন, এই ঘাটটা আসলাম। এটা হচ্ছে দুর্গাপুর ঘাট। বাজার থেকে 5-6 মিনিট লাগে হেঁটে আসলে। অটো দিয়ে আসতে পারবেন, 10 টাকা ভাড়া। এরপরে হচ্ছে যে আমরা এই সোমেশ্বরী নদী, ডান পাশে হচ্ছে যে মেঘালয় আর বাম পাশে হচ্ছে বাংলাদেশ। নদীর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে গেলাম শিবগঞ্জে বাজার। আমরা প্রথমে দেখব চীনামাটির পাহাড়। এর জন্য আমরা দুর্গাপুর থেকে শিবপুর যাব। চীনামাটির পাহাড় দেখা শেষে আমরা যাব পাঁচগাঁও কমলাকান্দা। আমরা যেভাবে যাই আপনারা চাইলে ওভাবে যেতে। আমরা চলে আসলাম শিবপুরে। দুর্গাপুর ঘাট থেকে শিবপুর ঘাটের ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা। অটো ভাড়া নিয়ে যাব বিরিশির উদ্দেশ্যে। আমরা শিবপুর বাজার থেকে একটা অটো জনপ্রতি 30 টাকা করে চীনামাটির পাহাড়ের সামনে চলে আসলাম। আপনারা এখানে আসলে অবশ্যই অটো মূলামূলি করে নেবেন, কারণ এখানে অটোর অনেক সিন্ডিকেট কাজ করে। আমরা সোমেশ্বরী নদী পার হয়ে শিবপুর বাজার থেকে অটো নিয়ে চলে আসলাম চীনামাটির পাহাড়ে। এই যে চীনামাটির পাহাড়, আমরা যাব হচ্ছে যে আরো গভীরে। দেখতে থাকুন আমাদের সাথে। এই যে সেই কাঙ্ক্ষিত বিরিশিরিতে আমরা এখন। দেখেন ওয়েদারটা কত সুন্দর, বৃষ্টি হচ্ছে। বন্ধু বাসায় বসে বসে দেখো, বাসায় বসে বসে ঘুমাও, দেখা লাগবে না এগুলা। ভাই আসলে জীবনে ভ্রমণ করাটাই হচ্ছে মেন। ভ্রমণ না করলে আসলে পৃথিবীটা দেখতে পারবেন না। কত সুন্দর পৃথিবী, আল্লাহ কত সুন্দর পৃথিবী বানাইছে। এগুলো যদি ঘুরতে বের হন তাহলে এগুলো কখনো দেখবেন না। এই দেখেন, এই যে সকাল 7:30 বা 7:15 বাজে। আমরা হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে এখানে, অনেক ভালো লাগতেছে। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই জায়গায় আসবেন। সাদামাটির পাহাড়ে অনেক ভালো ভিউ পাবেন, অনেক সুন্দর জায়গা। এই যে সেই জায়গা যেটা মাঝে মাঝে ফেসবুকে ভাইরাল হয়, এখান থেকে মানুষে লাভ দেয়, কিন্তু আমরা সকালবেলা আসার কারণে, খুব সকাল সকাল আসার কারণে আমরা লাভ দিতে পারলাম না। দেখে গেলাম, অনেক সুন্দর ভিউ। এই জায়গাটাকে সবাই আসলে বিরিশিরি বলে চিনলেও এটা বিরিশিরি না, এটা হচ্ছে চীনামাটির পাহাড় বলে মানুষ চিনে। বিরিশিরি হচ্ছে যে এখানকার একটা গ্রামের নাম। এই গ্রামের নাম হচ্ছে বিরিশিরি, যার কারণে মানুষ এই জায়গাটাকে মনে করে যে বিরিশিরি। আসলে এটা বিরিশিরি না, এটা হচ্ছে সাদামাটির পাহাড়। স্থানীয়রা এটাকে সাদামাটির পাহাড়ে বলে। অনেক সুন্দর ভিউ। এখানে ইত্যাদি হয়েছিল কিছুদিন আগে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্যই নেত্রকোনা আসবেন। আসলে চীনামাটির পাহাড় ঘুরে যাবেন। আয় হায়, ভিউ কাকে বলে দেখেন। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। পানি কালারটা দেখেন, পানি কালারটা আরো নীল থাকে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে যার কারণে পানি কালারটা একটু গোলা হয়ে গেছে। দেখেন জাস্ট ওয়াও। ভাই আমি সবসময় একই কথাই বলি, ভাই ঘুরেন ঘুরেন, পৃথিবী ঘুরে দেখেন, বাংলাদেশটা ঘুরে দেখেন। বাংলাদেশ অনেক সুন্দর, বাংলাদেশ অনেক সুন্দর ভাই। দেখেন, ঘুরে ঘুরে দেখেন, অনেক সুন্দর। বৃষ্টির কারণে আমি ঠিকভাবে দেখাতে পারছি না, কারণ আমার ক্যামেরাতে পানি পড়তেছে, যার কারণে আপনাদের দেখতে বুঝতে অসুবিধা হবে। এই প্লেসটাতে ইত্যাদি হয়েছিল। আমি এখন যে প্লেসটা দেখাই দিছি, এখানে হানিফ সংকেত ইত্যাদি করছিল। এই জায়গায় অনেক সুন্দর জায়গা,
বৃষ্টিতে ভালো লাগতেছে, বৃষ্টি না হইলে পানির কালারগুলো আরো বড় থাকতো। দেখেন দেখেন, আজকের মতো বিদেশি থেকে আল্লাহ হাফেজ, চীনামাটির পাহাড় থেকে আল্লাহ হাফেজ। দেখা হবে কমলাকান্দা ভিডিওতে। এই যে বাংলার কাশ্মীর, বাংলার কাশ্মীর বলতে পারেন বা সুইজারল্যান্ড বলতে পারেন। এটা হচ্ছে যে সাদা মাটির পাহাড়ের অন্যতম একটা আকর্ষণ জায়গা বাংলা সুইজারল্যান্ড। অনেক সুন্দর আসতেছে, দেখেন এখানে একটা গুহা আছে, আমরা গুহাতে যাই, চলেন। সুনমার্গ চ্যানেল নাকি? এই তো সুনমার্গ চ্যানেল, এটা ওই পাশে কাশ্মীর। কারগুয়া এটা? ও আচ্ছা, এটা বলে আমার বড় ভাই বলতে এটা হাসিনা আপার গুহা। হাসিনা আপা এখানে পলাইছে। ওয়াও, আমরা এতক্ষণ যেটা দেখলাম ওটা হচ্ছে সাদামাটির পাহাড়ের উল্টো পাশ, অনেক সুন্দর জায়গা, বাংলার কাশ্মীর অথবা সুইজারল্যান্ড বলতে পারেন। আর একটা টানেল দেখলাম, ওইটা মজা করে বললাম যে সুনমার্গ কাশ্মীর টানেল, আসলে ওইটা হচ্ছে যে আগেরকার একটা গুহা ছিল। তো আমাদের চীনামাটির পাহাড় ঘোরা শেষ, আমরা যাব হচ্ছে এখন রাসমণি স্মৃতিসৌধের দিকে। চলুন আমরা দেখে আসি রানী রাসমণি স্মৃতিসৌধ। রানী রাসমণির নাম ছিল রাসমণি হাজং। তিনি ছিলেন টঙ্ক কৃষক আন্দোলনের অন্যতম নেত্রী। তিনি 1898 সালে ধোবাউড়া উপজেলায় বেদিকুড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে কৃষক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন। 1946 সালে 21শে জানুয়ারি কুমুদিনী হাজংকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংগ্রামে ব্রিটিশ বাহিনীর গুলিতে বহেরাতলে গ্রামে তার সহযোদ্ধা সুরেন্দ্র হাজং সহ শহীদ হন। রাসমণি ও সুরেন্দ্র হাজং টঙ্ক আন্দোলনের প্রথম শহীদ। রাসমণি দায়ের আঘাতে দুজন ব্রিটিশ পুলিশ নিহত হয়। এই বীর যোদ্ধার স্মরণে হাজংলতা রাসমণি মেমোরিয়াল ট্রাস্ট একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছেন। প্রতি বছর 31 জানুয়ারি রাসমণি দিবস ও টঙ্ক শহীদ দিবস পালন করা হয়। মাটির পাহাড় ও রাসমণি স্মৃতিসৌধ দেখে আমরা চলে আসলাম শিবপুর বাজারে। শিবপুর বাজারে এসে আমরা সকালের নাস্তা সারলাম। এরপরে আমরা চলে আসছি হচ্ছে আবার শিবপুর থেকে দুর্গাপুরে এসে আমরা একটা অটো নিব বড়গুনা যাওয়ার জন্য। বড়গুনা এখান থেকে অটো 550 টাকা, আমাদের সাথে কথা হয়েছে, আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। আমরা যেতে যেতে মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো উপভোগ করতেছি। এই বাম পাশে যে পাহাড়গুলো আছে এগুলো সব হচ্ছে যে মেঘালয়ের, এগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ছে, মেঘালয় রাজ্যের। হ্যালো গাইস, আমরা আছি এখন লেঙ্গুরা রাবার ড্যামে। এটা হচ্ছে লেঙ্গুরা বাজারে রাবার ড্যাম, আর ওইদিকে হচ্ছে আপনার মেঘালয়ের যে ইয়াগুলো দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে ম্যাচগুলা, অনেক সুন্দর ভিউ। আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এখন হচ্ছে আপনার লেঙ্গুরা বাজার থেকে একটু ভিতরে। আমার পিছে হচ্ছে যে মেঘালয় রাজ্য দেখা যাচ্ছে, এই বড় বড় পাহাড়গুলো হচ্ছে মেঘালয়। আমাদের গাড়ি এখানে নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা এখানে দাঁড়ায় আছি। এলাকাটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। জীবনে আপনি যত বেশি ঘুরবেন তত বেশি পরিবেশ সম্পর্কে, এলাকা সম্পর্কে বেশি জানবেন, কোন এলাকার সংস্কৃতি কেমন। আর যত বেশি ঘুরবেন তত বেশি অভিজ্ঞতা হবে আর কি। সো জীবনে অনেক ঘোরা দরকার, যদি সম্ভব হয় ঘুরবেন। আমাদের বাংলাদেশটা, আমরা আজকে মারাত্মক একটা ওয়েদার পেয়েছি, বৃষ্টি আর আকাশ মেঘাচ্ছন্ন। আমরা অবশেষে চলে আসলাম বরগুনাতে এসে আবার আমাদেরকে একটা ছোট নদীর মতো পার হতে হবে। আমরা পার হয়ে চলে আসলাম এই পারে। আমরা বরগুনা এসে বরগুনা বাজার থেকে একটা অটো নিয়ে জনপ্রতি 25 টাকা ভাড়া করে চলে গেলাম কমলাকান্দায়।
এই যে বামে বড় বড় পাহাড়গুলো দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম কমলাকান্দায়। একদম পাঁচগাঁও কমলাকান্দাতে চলে আসলাম। অনেক সুন্দর দৃশ্য দেখেন। বন্ধু বাসায় বসে থাকো, ঘুরতে আসা লাগবে না, ঘুরতে আসলে এগুলো দেখতে হবে বন্ধু। আমরা অবশেষে পাঁচগাঁও চলে আসলাম। পাঁচগাঁও এসে আমরা আজকে অনেক সুন্দর একটা ওয়েদার পেয়েছি, বৃষ্টি, তার মধ্যে পুরো মেঘে পুরো পাহাড় ভরে গিয়েছে। তবে এখানে এসে একটা কষ্টের বিষয় হচ্ছে যে আমাদেরকে ভিতরে যেতে দিল না। এখানে বিজিবি বসেছিল, আমাদের পিছনে বিজেপি বসে আছে। আমাদেরকে আর ভিতরে যে গ্রামটা আছে ওই গ্রামে যেতে দেয় নাই, এখান থেকেই দেখতে হয়েছে। অবশেষে আমরা গেছিলাম পরে, কিন্তু ক্যামেরা বা ভিডিও করতে পারি না ওখানে গিয়া। এখন ঢুকতে দেয় কিনা জানি না। আমরা যখন গেছিলাম তখন হচ্ছে যে 5 আগস্ট ছিল, যার কারণে তখন 2-3 দিন ধরে বন্ধ করা ছিল আর কি, ভিতরে যাইতে দেয় নাই। অনেক পর্যটক গিয়ে ইন্ডিয়া ঢুকে যায়, যার কারণে এখানে বন্ধ রাখছে, ওই গ্রামটা যেতে দেয় না। আমরা পরে অনেক রাস্তা হেঁটে বিজিবিকে ফাঁকি দিয়ে আমরা ঢুকেছিলাম ওই গ্রামের কাছে। গ্রামে যাই নাই, কিন্তু পাহাড়ের কাছে গিয়েছিলাম। এটা হচ্ছে, এই ঝর্ণাটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে, আর আরেকটা বড় ঝর্ণা আছে ওটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে পড়ছে, যার কারণে রিস্ক নিয়ে যায় নাই। আর এটা হচ্ছে যে পাহাড় একদম পুরো কাছ থেকে। এখানে পাঁচগাঁওতে অনেকগুলো দোকান আছে, এখানে ইন্ডিয়ান জিনিসপত্র বেচে। এগুলা অরিজিনাল কিনা আমার জানা নাই, তবে আপনারা এখান থেকে যদি কিছু কেনাকাটা করেন তাহলে অবশ্যই দেখে কেনাকাটা করবেন। পাঁচগাঁও দেখা শেষে আমরা একটা অটো নিয়ে জনপ্রতি 50 টাকা করে চলে গেলাম কমলাকান্দা বাজারে। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম কমলাকান্দা থেকে নেত্রকোনা। কমলাকান্দা থেকে নেত্রকোনা বাস ভাড়া হচ্ছে যে 60 টাকা করে। এরপরে নেত্রকোনা বাজার ঘুরে আমরা রাত 8টার বাসে, শাহজালাল বাসে করে জনপ্রতি 400 টাকা ভাড়া চলে আসলাম ঢাকায়। রাত 1টা বাজে আসি ঢাকায় পৌঁছাই আমরা। এখানে আমাদের আজকের ব্লগ শেষ। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।